নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতন ঢাকাই পরোটা। দেখুন কতটা সুন্দর পরোটাগুলো হয়েছে, আর একদম কিন্তু দোকানের মতন খাস্তা হয় আর খুবই মুচমুচে হয়, আর বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা। আর এই ঢাকাই পরোটার সাথে একদম দোকানের মতন ছোলার ডালের রেসিপি করে দেখাবো বন্ধুরা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। প্রথমেই আমি ময়দার ডোটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ দিলাম আর খুবই সামান্য দিয়েছি বেকিং সোডা। একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে ময়দাটাকে ময়ন করে নেব। ময়নটা কিন্তু একটু বেশ ভালো করেই করে নিতে হবে। যখন দেখবেন ময়দার ডোটা হাতে একটা মুঠোর মতো ডো তৈরি হয়ে যাচ্ছে, আবারও হালকা চাপে ভেঙে যাচ্ছে, ঠিক এই রকম করে ময়দাটাকে ময়ন করে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটু শক্ত একটা ডো তৈরি করে নেব। খুব শক্তও হবে না, আবার ডোটা কিন্তু খুব নরমও হবে না। বন্ধুরা, আমরা এই ঢাকাই পরোটাগুলো কিন্তু অনেক সময় মেলায় দেখে থাকি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর এই ঢাকাই পরোটাগুলো কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ। ডোটা এখানে ভালো করে মেখে নিয়ে একবার ঢেকে রেখে দিচ্ছি, ততক্ষণ চলুন ছোলার ডালটা আমি তৈরি করে নিই। এখানে আমি ছোলার ডাল আর আলুটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচ দিলাম গোটা ধনে, আর 1 চামচ দিয়েছি জিরে, 1 চামচ মৌরি দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু টুকরো করে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এইভাবে একবার ছোলার ডাল বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন মশলাটা কিন্তু এরকমভাবে আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার কিন্তু দরকার নেই। এবার মিক্সিং জারে দিয়ে মশলাটাকে আমি আধবাটা করে নেব। পুরোপুরি কিন্তু মিহি করে বাটবার কোনো দরকার নেই। এবার কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম লঙ্কা, তেজপাতা, সামান্য একটু গোটা জিরে, একটা দারচিনি দিয়েছি আর 2খানা এলাচ দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। আদাটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, ধনে আর গুঁড়ো লঙ্কা কিছুক্ষণ আগেই জলে গুলে রেখেছিলাম। এই মশলাটা আমি এবার এখানে দিয়ে দিলাম। গুঁড়ো মশলা জলে ভিজিয়ে এইভাবে রান্না করলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডাল ও আলু দিয়ে দিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে ভালো করে আমি এটা কুক করে নেব। ঢেকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে রান্না করে নিয়েছি। আর দেখুন অনেকটাই জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর ডালটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেবার দরকার নেই। এবার যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। ডালটাকে এখানে আমি আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখানে কিন্তু লবণটা আমি ব্যবহার আর করছি না। স্বাদ মতন অবশ্যই এখানে একটু চিনি দিয়ে দিতে হবে। এইভাবে একবার ছোলার ডাল বানিয়ে খেয়ে দেখতে পারেন, একদম দোকানের মতন কিন্তু স্বাদ পাবেন। ছোলার ডাল এখানে আমি একদম রেডি হয়ে গেছে, চলুন এবার ঢাকাই পরোটাগুলো বানিয়ে নেওয়া যাক। ময়দার ডোটা কিন্তু বেশ কিছুক্ষণ রেস্টে থেকে বেশ ভালোভাবে কিন্তু একদম মসৃণ হয়ে গেছে। আবারও একবার ভালো করে হাতে মেখে নিচ্ছি। এবার চলুন আমি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়েছি, আর 2 চামচ মতন দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। খুব ভালো করে তেল আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর মেশানো হয়ে যাচ্ছে, একটা পুরো ক্রিমের মতন হয়ে গেছে। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বানিয়ে নিতে হবে। এবার ময়দার ডোটা থেকে বেশ বড় বড় করে একটু লেচিটা আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অনেকটাই বড় করে তৈরি করতে পারেন, তবে আমি ঠিক এই রকম করেই বানিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের বানাবো আমি, খুব বড় কিন্তু করব না। তবে রুটির থেকে একটু বড়ই লেচি করে নিয়েছি। খুব ভালো করে এবার একটু বড় করে বেলে নিচ্ছি। সামান্য ময়দা ছড়িয়ে কিন্তু বেলে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু পাতলা করে বেলে নিলাম। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে। খুব ভালো করে হাতে করে চারুদিকে কিন্তু মাখিয়ে দিতে হবে এই ব্যাটারটা। অবশ্যই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু ঢাকাই পরোটাগুলো খুব খাস্তা হবে। দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি, যতটা পারবেন পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে দিলাম। এবার হাতে করে ঠিক এইভাবে আমি রোল করতে থাকবো। সম্পূর্ণটা কিন্তু ঠিক এইভাবে আমি রোল করে নেব।
এই ঢাকাই পরোটাগুলো বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ দেখলেই কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর একদম কিন্তু দোকানের মতন স্বাদ পাবেন যদি এইভাবেই আপনারা বানিয়ে নেন। ঠিক এইভাবে আমি চারুদিকটা কিন্তু ঘুরিয়ে নিয়েছি, আর শেষের দিকটা একটু জল লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু মুখটা ছেড়ে যাবে না। এইভাবে বানিয়ে নিয়েছি। আর দেখুন এটা কি সুন্দর কর্নের মতন তৈরি হয়ে গেছে। এবার আমি মুখের দিকটা ঠিক হাতে করে ভালো করে আঙুলে করে একটু মুড়ে দিলাম, আর শেষের দিকটা বেশ কিছুটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আস্তে করে হাতে করে একটু চাপ দিতে থাকবো। আর হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাতে করেও এটাকে বড় করে আস্তে আস্তে এটাকে চ্যাপ্টা করে বেলে নিতে পারেন। আমি কিন্তু এখানে হালকা করে বেলুন দিয়ে একটু বেলে নেব। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, একটু হালকা হালকা করে কিন্তু বেলে নিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর পড়বে। আর এই ঢাকাই পরোটাগুলো বন্ধুরা একেবারে বেলে নিয়ে কিন্তু ভাজা যাবে না, একদিকে বেলতে হবে আর একদিকে ভাজতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রেখেছি, তেলটা কিন্তু একেবারেই ঠান্ডা অবস্থায় ছেড়ে দিতে হবে। এবার যখন দেখবেন আস্তে আস্তে উপরের দিকে ফুলে আসছে, তখন একটা হাতায় করে ঠিক এইভাবে তেলটা উপরের দিকে দিতে হবে। আর ভেতর দিকে দেখবেন কত সুন্দর একটা গর্ত হয়ে যাচ্ছে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই লো করে রেখেছি। লো আছে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ঢাকাই পরোটাগুলো খুবই খাস্তে হবে বন্ধুরা। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরে কতটা সুন্দর একদম ঘাঁচ পড়ে গেছে। ঠিক এইভাবে উল্টে দিয়েছি একবার, তারপরে একদম ভালো করে ঠিক এরকম লালচে করে ভেজে নিলাম। আর গ্যাসের আঁচটা কিন্তু লো করেই রাখতে হবে। যতটা আস্তে করে একটু সময় নিয়ে ভাজা যাবে ততই কিন্তু এই ঢাকাই পরোটাগুলো খাস্তা হবে। আর দেখুন একইভাবে আমি সমস্ত পরোটাগুলোই কিন্তু ভেজে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। যেমনই দেখতে সুন্দর হয় বন্ধুরা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর কতটা খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর বানানো কিন্তু বন্ধুরা এক্কেবারেই সহজ। আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই ঢাকাই পরোটাগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু পরবর্তী রেসিপি বানাতে আমাদেরকে অনেকটা মোটিভেট করে। আর এই ঢাকাই পরোটাগুলোর সাথে বন্ধুরা এইরকম ছোলার ডাল থাকলে কিন্তু এক্কেবারেই জমে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।